নমস্কার বন্ধুরা। মধ্যপ্রাচ্যে ফাটল, তাহলে কি নতুন এক যুদ্ধের সূচনা হতে চলেছে এই গুরুত্বপূর্ণ অঞ্চলটিতে? তাও আবার দুই জিগরি দোস্ত সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে। কারণ 30 ডিসেম্বর ইয়েমেনের মুকাল্লা বন্দরে অচমকাই বিমান হামলা চালিয়ে দেয় সৌদি। কিন্তু সারপ্রাইজিংলি সেখানে তাদের টার্গেট কোনো হুথি বিদ্রোহী ছিল না, বরং তাদের টার্গেট ছিল তাদেরই জোট সঙ্গী ইউএই থেকে আসা একটি জাহাজ। তাহলে ভাবুন একবার, যে গত 10 বছর ধরে যেই দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে ইয়েমেনে যুদ্ধ করছিল, তারাই আজ একে অপরের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। সৌদি সরকার এই অ্যাটাকের একটি ভিডিও শেয়ার করেছে, দেখুন সেই ভিডিওটি। সৌদি আরবের এই আক্রমণের পরেই ইয়েমেনের সরকার ইউএইকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে দেয় ইয়েমেন থেকে তাদের সেনাকে সরিয়ে নেওয়ার জন্য। আর ঠিক তারপরেই ইউএই ঘোষণা করে যে তারা ইয়েমেন থেকে তাদের সেনাকে প্রত্যাহার করে নেবে। আপাত দৃষ্টিতে দেখলে এটা মনে হতেই পারে যে সৌদি আরব জিতে গেছে, কিন্তু আসল খেলা তো সবে শুরুই হয়েছে। ইউএইর এই উইথড্রল কি সত্যি তাদের হার মেনে নেওয়া, নাকি এটা ইউএইর একটা বিশাল মাস্টার স্ট্রোক? কাঁধে কাঁধ মিলিয়ে যেই দুই বন্ধু একসাথে যুদ্ধের ময়দানে নেমেছিল ইরান ব্যাকড হুথিকে ইয়েমেন থেকে ভাগানোর জন্য, সেখানেই 10 বছরের মধ্যে এমন কি হয়ে গেল যে তারাই আজকে একে অপরের শত্রু হয়ে বোমাবাজি করছে। আর এই দুই বন্ধুর ঝগড়ায় পাকিস্তান কিভাবে ফেঁসে গেছে, সবকিছুই আজকের ভিডিওতে একদম সহজে বোঝার চেষ্টা করব। তাই সবার আগে বোঝা দরকার যে ইয়েমেনে আসলে হচ্ছেটা কি। 2015 সালে যখন সৌদি আরব এবং ইউএই একসাথে ইয়েমেনে ঢুকেছিল, তখন তাদের লক্ষ্য ছিল একটাই, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সরানো। কিন্তু 2025 সালে এসে দেখা যাচ্ছে যে দুজনের রাস্তা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। ইয়েমেনের ম্যাপটাকে ভালো করে লক্ষ্য করুন, তাহলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একটি হলো উত্তর ইয়েমেন, রাজধানী সানা সহ এই পুরো এলাকাকে বর্তমানে নিয়ন্ত্রণ করছে হুথিরা, এদের ব্যাক করছে ইরান। অন্যদিকে দক্ষিণ ইয়েমেন, এডেন বন্দর সহ উপকূলীয় এলাকাকে নিয়ন্ত্রণ করছে এসটিসি, অর্থাৎ সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল। এরা চাইছে ইয়েমেনকে ভেঙে সাউথ আরবিয়া নামে আলাদা একটি দেশ গড়তে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একদম সৌদি আরবিয়ার মতোই শুনতে। আর এই এসটিসি গ্রুপকে পেছন দিক থেকে সাহায্য করছে ইউএই। অন্যদিকে পূর্ব ইয়েমেনে সৌদি আরবের বর্ডারের সাথে লাগোয়া অঞ্চলগুলিকে নিয়ন্ত্রণ করছে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল পিএলসি। এই গ্রুপকে সাপোর্ট করছে সৌদি, এবং আন্তর্জাতিকভাবেও এই পিএলসিকেই ইয়েমেনের সরকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়া সবচেয়ে কম এলাকাতে এদের দখল থাকলেও এখানেই ইয়েমেনের 80% তেলের খনিও রয়েছে। তাই বুঝতেই পারছেন যে সৌদি আরব কেন চায় যে এই এলাকাটি তাদেরই নিয়ন্ত্রণে থাকুক এবং ইয়েমেন যাতে ভেঙে টুকরো টুকরো না হয়ে যায়। তাহলে এখন আসি সমস্যার সূত্রপাতে। গত কয়েক মাস ধরেই ইউএইর সাপোর্ট পাওয়া এসটিসি বাহিনী ধীরে ধীরে পূর্ব দিকে, অর্থাৎ সৌদি আরবের বর্ডারের দিকে এগোতে শুরু করে। তাদের লক্ষ্য ছিল ইয়েমেনের তেলের খনি এবং সৌদি বর্ডার অঞ্চলকে দখল করা। কারণ বুঝতেই পারছেন, এসটিসি দক্ষিণ ইয়েমেনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখলেও আসল পয়সা কামানোর অস্ত্র, অর্থাৎ তেলের খনির প্রায় পুরোটাই চলে গেছে সৌদি ব্যাকড পূর্ব ইয়েমেনে। তাই ধীরে ধীরে তারা পূর্ব দিকে এগোনো শুরু করে।
এই মুহূর্তে সৌদি বারবার বারণ করছিল যে তাদের রেড লাইন ক্রস হয়ে যাচ্ছে, কিন্তু 30 ডিসেম্বর যখন ইউএই থেকে আগত একটি জাহাজ বিপুল পরিমাণ অস্ত্র এবং আর্মার্ড ভেহিকল নিয়ে মোকাল্লা বন্দরে আসে এসটিসিকে সাপ্লাই দেওয়ার জন্য, তখন সৌদি আরব এমন এক পদক্ষেপ নিয়ে নেয় যা নিয়ে চিন্তিত গোটা বিশ্ব। সৌদি সরাসরি সেই শিপমেন্টের ওপর বোম্বিং করে দেয়। রিয়াদ পরিষ্কার বার্তা দেয়, আমাদের বর্ডারের কাছে কোনো খেলা হবে না। সাথে সাথে সৌদি ব্যাকড ইয়েমেনের সরকারও ইউএইকে আলটিমেটাম দিয়ে দেয় যে ইউএই যাতে তাদের সেনাকে ইয়েমেন থেকে বের করে নিয়ে যায়। এমনকি এই আলটিমেটামের পর ইউএই তাদের সেনাকে সরিয়ে নিতে রাজিও হয়ে গেছে বলে খবর এসেছে। তার মানে কি ইউএই এত জলদি হেরে গেল? না, এখানেই হচ্ছে আসল টুইস্ট। বিশেষজ্ঞরা বলছেন এটা ইউএইর এক ধরনের ট্যাকটিক্যাল উইথড্রল। কেন? কারণ প্রথমত সৌদি ব্যাকড ইয়েমেনের সরকার ইয়েমেনের শুধুমাত্র 10% এলাকাকেই কন্ট্রোল করে, যেখানে ইউএই ব্যাকড এসটিসি ইয়েমেনের প্রায় 52% এলাকাকে কন্ট্রোল করছে। অর্থাৎ কারো হুমকিতে নয়, বরং নিজের ইচ্ছাতেই ইউএই তাদের সেনাকে ইয়েমেন থেকে সরিয়ে নিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? এক, প্রক্সি ওয়ার। ইউএই নিজের সেনাকে সরিয়ে নিলেও তাদের তৈরি করা লোকাল বাহিনী বা এসটিসি সেখানে ইতিমধ্যেই শক্তিশালী। দক্ষিণ ইয়েমেনের বন্দরগুলো এবং বাব এল মানদেব প্রণালী বর্তমানে এসটিসির দখলেই রয়েছে। অর্থাৎ ইউএই ফিজিক্যালি না থেকেও ইয়েমেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেরিটাইম রুটগুলোকে কন্ট্রোল করছে। দুই, দায়িত্ব ঝেড়ে ফেলে দেওয়া। ইউএই খুব স্মার্টলি ইয়েমেনের যুদ্ধ থেকে সরে গেল। এখন ইয়েমেনের পুরো সিকিউরিটি এবং হুথিদের সামলানোর দায়িত্ব একা সৌদি আরবের ঘাড়ে এসে পড়ল। কারণ ইউএই ব্যাকড এসটিসির মূল লক্ষ্যই ছিল দক্ষিণ ইয়েমেনে নিয়ন্ত্রণ করে আলাদা একটি দেশ বানানো, এবং সেখানে অলরেডি তারা পুরোপুরি কন্ট্রোল নিয়েও নিয়েছে। তাই তাদের আর সৌদির হয়ে হুথিদের সঙ্গে উত্তরে লড়াই করার কোনো প্রয়োজন নেই। এর ফলে সৌদি আরব এখন দু ফ্রন্টে যুদ্ধ করতে বাধ্য হবে, উত্তরে হুথি এবং দক্ষিণে এসটিসি। তিন, স্ট্র্যাটেজিক পজিশন। ইউএইর মূল লক্ষ্য ইয়েমেনের সরকার চালানো নয়, বরং বাণিজ্য এবং বন্দর, যেটা অলরেডি তারা হাসিল করে ফেলেছে। তাই এখন আর সরাসরি সৌদি আরবের সঙ্গে যুদ্ধ করে রিস্ক নেওয়ার কোনো মানেই হয় না। কিন্তু এই পুরো ঘটনায় সবচেয়ে বেশি বিপদে কে পড়েছে জানেন? আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান। আপনারা হয়তো জানেনই যে মাত্র কয়েক মাস আগেই সেপ্টেম্বর 2025-এ পাকিস্তান এবং সৌদি আরব এক ঐতিহাসিক স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স প্যাক্টকে সাইন করেছিল। সেই চুক্তিতে স্পষ্ট বলা ছিল যে সৌদি আরবের ওপর যে কোনো আক্রমণ পাকিস্তানের উপরেও আক্রমণ হিসাবে গণ্য করা হবে। পাকিস্তান এমনকি তাদের নিউক্লিয়ার আমব্রেলাও সৌদি আরবকে অফার করেছে। কিন্তু অন্যদিকে পাকিস্তানের অর্থনীতির লাইফলাইন হলো ইউএই। পাকিস্তানের প্রচুর মানুষ সেখানে কাজ করে এবং ইউএই পাকিস্তানের অন্যতম বড় ইনভেস্টর। ডিসেম্বরের 27 তারিখেও ইউএইর প্রেসিডেন্ট পাকিস্তান সফর করেছেন। তাহলে এখন পরিস্থিতি দেখুন, যদি ইয়েমেনে সৌদি আরব এবং ইউএইর প্রক্সি ফোর্সের মধ্যে পুরোদমে যুদ্ধ শুরু হয়ে যায়, আর সৌদি আরব যদি তখন পাকিস্তানের কাছে মিলিটারি সাহায্য চায়, পাকিস্তান তখন কি করবে? সৌদি আরবকে না বললে ডিফেন্স প্যাক্ট ভেঙে যাবে, আর সৌদি আরবকে সাহায্য করতে গেলে ইউএই চরম খেপে যাবে, যার ফলে পাকিস্তানের অর্থনীতি ধসে পড়তে পারে। অর্থাৎ পাকিস্তানের কাছে এখন সামনে খাল তো পিছনে কুয়ো, আর তারা না পারছে সৌদি আরবকে ছাড়তে, না পারছে ইউএইর সাথে সম্পর্ককে খারাপ করতে। তাহলে শেষমেশ কার লাভ হচ্ছে? দুজনের মধ্যে যখন যুদ্ধ হয় তখন সবচেয়ে বেশি লাভ হয় তৃতীয় ব্যক্তির। তাই এখানেও দুই আরব শক্তি যখন নিজেদের মধ্যে লড়াই করছে, তখন আসল লাভ হচ্ছে ইরান এবং হুথিদের। হুথিরা এখন রিল্যাক্স মুডে আছে, তাদের প্রধান দুই শত্রু একে অপরকে মারতে ব্যস্ত। এই সুযোগে হুথিরা নিজেদের শক্তিকে আরো বাড়িয়ে নিচ্ছে। সৌদি আরব চেয়েছিল ইয়েমেনকে এক রাখতে, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে ইয়েমেন কার্যত 3 টুকরো হয়ে গেছে। হুথিদের উত্তর ইয়েমেন, ইউএইর প্রক্সি এসটিসির দক্ষিণ ইয়েমেন, আর সৌদি আরবের প্রভাবধীন পূর্ব ইয়েমেন। সৌদি আরব মুক্কাল্লা বন্দরে হামলা চালিয়ে শক্তি দেখিয়েছে ঠিকই, কিন্তু তারা এখন একা হয়ে গেছে। ইউএই সরে যাওয়ার অর্থ হলো সৌদি আরবের ওপর অর্থনৈতিক এবং সামরিক চাপ দুটোই বাড়বে। তবে আপনাদের এই বিষয়ে ঠিক কি মত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরো নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।